বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেতা তারেক রহমান গতকালকে যে যে মিটিং করেছেন, উনি পরিষ্কার করে বলেছেন এই রমজানকে সামনে নিয়ে যে ব্যবসায়ীরা ব্যবসা থেকে যে অসাধু ব্যবসা থেকে বিরত থাকার জন্য উনি পোলাইটলি বিনয়ের সহিত অনুরোধ করেছেন ব্যবসায়ীদেরকে। এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, একটা জনগণের নির্বাচিত সরকার, নির্বাচিত সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী এই ব্যবসায়ীদেরকে যেভাবে অনুরোধ করি বিনয়ের সহিত বলেছেন, আমি মনে করি ব্যবসায়ীরা এটা ফলো করবেন। এর ভবিষ্যৎ ব্যবসার জন্য বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ এবং আগামী সুন্দর বাংলাদেশ দেখার জন্য সবার সমন্বয় লাগবে, সবার সহযোগিতা লাগবে, ব্যবসায়ীদের একটা বিশাল ভূমিকা। আমি বিশ্বাস করি যেহেতু একদিন হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় যেহেতু বক্তব্য দিয়েছেন তারা ফলো করবেন এবং এইগুলা থেকে তারা বিরত থাকবেন ইনশাল্লাহ, আমি বিশ্বাস। হ্যাঁ, ফ্যামিলি কার্ডের যে এইটার প্রায়োরিটি বেস, আমরা কিন্তু বক্তৃতায় আমি শত মিটিংয়ে একই কথা বলছি, এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে প্রায়োরিটি বেস এটা নেওয়া হবে। আমরা যেভাবে বলেছি, দেখেন মন্ত্রী পরিষদের মিটিংয়ে প্রথম মিটিংয়েই আমাদের আজকে প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়টা প্রায়োরিটি ভিত্তিতে ফ্যামিলি কার্ডের জন্য প্রস্তুত করা হচ্ছে, এগুলা করা হবে ইনশাল্লাহ। আমরা এ পর্যন্ত নির্বাচনী নিয়ে যতগুলো বক্তব্য দিয়েছি, আমার মনে হয় এই 2-1 দিনে আমরা সংসদরা যে সময় শপথ নিলেন, প্রধানমন্ত্রী শপথ নেওয়া, মন্ত্রী পরিষদের শপথ নেওয়ার পর যে বিষয়গুলো আলোচনা আসছে, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার। বাংলাদেশের মানুষ, আমি মনে করি এই কয়েকদিনের মধ্যে একটা আশ্বস্ত ফিল করতেছে এই আগামী সুন্দর বাংলাদেশ একটি গঠন করার জন্য এই যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যে মিশন, যেগুলো বলেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য এখন থেকে কাজে লেগেছেন ইনশাল্লাহ। 180 দিনের যে কর্মসূচি, এই কর্মসূচি দেখলেই আপনারা বুঝতে পারবেন।